চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ এই দুটি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, এগুলো আল্লাহর আয়াত। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আমাদেরকে এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে সরাসরি প্রত্যক্ষ করান, সরাসরি এই অবস্থার মুখোমুখি করেন যে এই পরিস্থিতিগুলোতে যে কোনো সময় কিয়ামত চলে আসতে পারে। কিয়ামতের অবস্থানটা এইরকম যে এই সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, মানে এই সময়গুলোতে আল্লাহ পাকের যত আলম আছে, অর্থাৎ যতগুলো গ্রহ, উপগ্রহ, নক্ষত্র যা আছে, এগুলো একটা ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন পর্যায়ে চলে আসে। এগুলো যদি একটু মানে এদিক সেদিক হয়, এ সময় একটু বিপর্যয় ঘটে, ওই বিপর্যয়ে সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য এই সময়টা যখন আসতো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যরকম হয়ে যেতেন এবং সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন। সালাতুল কুসুফ, যে সুন্নতটা আজকে হারিয়ে গেছে আমাদের দেশ থেকে। আজকে সূর্যগ্রহণ গেছে, বাংলাদেশের কোনো মাদ্রাসায়, কোনো মসজিদে কোনো খবর নাই, কোনো সালাতও নাই, কোনো খবরও নাই। আমরা আজকে চাঁদপুর থেকে আসতেছিলাম সকালে এই সূর্যগ্রহণের সময়। আমরা একটা মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করলাম। ওই মসজিদের পাশেই একটা মাদ্রাসা আছে। তো মাদ্রাসা শিক্ষক, ছাত্র তারা তাকায় রয়েছে আমাদের দিকে, মানে অবাক হয়ে গেছে যে এরা কি এখন কি নামাজ পড়ে, এটা কি করে। মানে মনে হচ্ছে তারা জীবনে শুনেও নাই, দেখেও না, অথবা এটা মনে হয় একটা গুনার কাজ। মানে অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ। আর এটা সব মাযহাবে, হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, সব মাযহাবে এটা সুন্নাত। সব মাযহাবের কিতাবে এই নামাজের নিয়ম কানুন সব বিস্তারিত আছে। কিন্তু থাকার পরেও আমাদের দেশ থেকে কিন্তু এই সুন্নতটা হারিয়ে গেছে। আজকে সূর্যগ্রহণে, চন্দ্রগ্রহণে সালাত নাই। তাহলে এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন এবং লম্বা সালাত, যে সালাত শেষ হতে হতে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ শেষ হয়ে যেত। এই সময় সাদাকা করতেন। এই সময়ের মধ্যে দ্বীনি জিকির, আজকার, এগুলোর মধ্যে লিপ্ত থাকতেন, ইস্তিগফারে লিপ্ত থাকতেন। রাকাতের সংখ্যাটা আমাদের কার জানেন? ওই সালাতের বিষয়টা হলো 2 রাকাত, মানে 2 রাকাত সালাত, তবে স্বাভাবিক সালাতের মতো না, এটা একটু ব্যতিক্রম। এখানে রুকুটা হবে প্রত্যেক রাকাতে 2টা করে রুকু, 2টা করে 4টা রুকু। অন্যান্য সালাতে 1 রাকাতে 1 রুকু হয়, এখানে 2 রুকু করে হবে। প্রথম রুকু দেওয়ার পরে রুকু থেকে উঠে আবার সূরা আল ফাতিহা এবং আরেকটা সূরা পড়ে আরেকবার রুকু যেতে হবে। তারপরে রুকু থেকে দাঁড়িয়ে সাজদায় যাবে। হ্যাঁ, রুকুতে তো তাকবীর দিবে। জি, তো এটা আলহামদুলিল্লাহ আমরা সালাত আদায় করে শেষ করার পরে আমরা দেখলাম যে মসজিদে হারামে এই সালাতটা হচ্ছে, লাইভ দেখছি আমরা। মসজিদে হারামে 45 মিনিট ব্যাপী প্রায় এই সালাতটা হয়েছে, 2 রাকাত সালাত। এরপরে খুতবা দিয়েছেন খতিব, ওখানে মসজিদে হারামে খুতবা দিয়েছেন সকাল 7:30টায় সৌদি টাইম, 7:30টায় সেখানে সালাত শুরু হয়েছে, খুতবা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। তা আমি যে কথাটা বলতেছিলাম যে এই সময়টা আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটানোর সময়। কিন্তু এটা না করে আমাদের সমাজে প্রচলিত হয়েছে যে গর্ভবতী মহিলারা এই সময় হাঁটাহাঁটি করতে পারবে না, কিছু কাটাকাটি করতে পারবে না, শুয়ে থাকতে হবে, বসে থাকতে হবে, এটা করতে, দাঁড়াই থাকতে হবে, এটা করতে হবে, ওইটা করতে। এগুলো সব কুসংস্কার এবং এগুলোকে যদি গভীরভাবে বিশ্বাস করে তাহলে এগুলো শিরকে পরিণত হবে। কারণ চন্দ্র সূর্যের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং আমার সন্তানের ভালো করা, খারাপ করা, এটার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এখানে সূর্য, চন্দ্র, এটা সেটা এদের করার কিছু কোনো ক্ষমতা নাই। জি, আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, মানে এই কথাটা কোরআনে কারিমে সরাসরি কোথাও নাই। মাটির তৈরি কোথাও নাই, নূরের তৈরি কোথাও নাই। হাদিসে, কোন সহিহ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, মাটির না নূরের, এটা নাই, কোনটাই নেই।
কারণ হলো পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে 600 বছর পর্যন্ত কোন মুসলমানের, কোন মুসলিমের মাথায় এই প্রশ্নটাই আসে নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি। কারণ এই প্রশ্নটা আসাটাই তো অস্বাভাবিক বিষয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে খুলিকাতিল মালাইকাতু মিন নূর, আল্লাহ পাক ফেরেশতাদেরকে তৈরি করেছেন নূর দিয়ে, জিনদেরকে তৈরি করেছেন আগুন দিয়ে, মানুষকে তৈরি করেছেন মাটি থেকে। আর কোরআনে বারবার আল্লাহ পাক প্রমাণ করছেন যে আমার রাসূল ফেরেশতাও না, জিনও না, আমার রাসূল বাশার, মানুষ। তো বাশার কিসের তৈরি, মানুষ কিসের থেকে তৈরি, এটা তো পাগলেও জানে, সবাই জানে। এটার আবার প্রশ্ন আসবে কেন? এই জন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগিতে একজন সাহাবী কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নটা করে নাই যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কিসের তৈরি, আপনারা আল্লাহ কি দিয়ে বানাইছেন। এই প্রশ্ন এরকম হাদিস শুনছেন কোনোদিন? একজন সাহাবীও জীবনে জিজ্ঞাসা করে নাই। কারণ তাদের মাথায় কোনোদিন আসে নাই যে এটা জিজ্ঞাসা করতে হবে কেন। এটা কি জিজ্ঞাসা করার জিনিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি এটা জিজ্ঞাসা করতে হবে? কোন সাহাবী জিজ্ঞাসা করেন নাই। এমনকি যারা জাল হাদিস বানাইছে, লক্ষ লক্ষ জাল হাদিস, মিথ্যা হাদিস বানাইছে, এদের মাথায়ও কোনোদিন আসে নাই যে এক সময় পৃথিবীতে মানুষেরা বলা শুরু করবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। যদি এটা তাদের মাথায় আসতো তারা এই সংক্রান্ত কিছু জাল হাদিস বানাই দিত, কিন্তু এই জাল হাদিসও বানায় নাই। কারণ হলো এটা তো পৃথিবীতে এক সময় মানুষ বিশ্বাস করবে, মানুষ এটা আকীদার বিষয় বানাবে, এটা তারাও বুঝতে পারেনি। পৃথিবীতে 600-700 বছর পর্যন্ত এটার কোনো আলোচনাই ছিল না। পরবর্তীতে হঠাৎ করে কিছু আশিকে রাসূল বাইরেছে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামে, ভালোবাসার নামে অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে। বাড়াবাড়ি করতে গিয়ে এখন কয় আমরাও মাটির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের তফাৎ কোথায়? তাহলে নূর বানাই, নূরের বলতে হবে। এখন নূরের বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বাড়ানোর জন্য নূর বলছে, নূরের তৈরি বলছে। কিন্তু নূরের তৈরি বানাইতে গিয়ে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কমাই দিছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা বানাই দিছে। অথচ ফেরেশতার মর্যাদা মানুষের চাইতে কম, মানুষের মর্যাদা বেশি। কারণ ফেরেশতারা মানুষকে সাজদা করছে, আদম আলাইহিস সালামকে সাজদা করছে কারা? ফেরেশতারা। তাহলে ফেরেশতাদের মর্যাদা চাইতে মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেশি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা না। এখন কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি কথাটার সূত্র কিভাবে হলো? সূত্র হলো কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক অনেক জায়গায় নূর শব্দটা ব্যবহার করছেন। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এখানে আল্লাহ পাক নূর বলতে কি বোঝানো হয়েছে? মানে কোরআনে কোন জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর এই কথাও বলা হয়নি, নূরের তৈরি তো বলা হয়নি, নূরও বলা হয়নি সরাসরি। এখানে আল্লাহ পাক নূর বলছেন। এই নূরের ব্যাখ্যা কোন কোন মুফাসসিরিন কিরাম বলছেন যে এই নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা ঠিক আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, এই কথাতে কোনো ভুল নাই। কোরআনও নূর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, ইসলাম নূর, এমনকি আমরাও নূর। আমরা মুমিন যারা, নামাজি যারা, তারাও নূর। আমরা সবাই কিন্তু নূর, কিন্তু নূরের তৈরি না। কোরআনে কারিমকে আল্লাহ পাক সরাসরি নূর বলছেন, কারণ কোরআনের কাজ হলো দুনিয়ার মানুষকে আলো দেখাবে, নূর বিতরণ করবে, অন্ধকারকে, জাহেলিয়াতকে দূর করে সেখানে আলো দেখাবে, আলোকিত করবে। এটা হলো কোরআনের কাজ। কোরআন আল্লাহ নাজিলই করছেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে কোরআন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে ব্যাখ্যা দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন এমন এক কোরআন নিয়ে, এমন এক দ্বীন নিয়ে, যেটা দিয়ে সমাজ থেকে সমস্ত অন্ধকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর করছেন। এবং ইহুদিরা যে সকল বিষয় গোপন করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো প্রকাশ করে দিয়েছেন। এই আয়াতের একটা অংশ হলো কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতের কিন্তু আগে আরো আছে। ওই আয়াতের প্রথম অংশে আছে যে ইহুদিরা যে সকল জিনিস গোপন করে আমার নবী সেগুলোকে প্রকাশ করে দেয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা হয়েছে, যে এরা গোপন করে রাখে, লুকায় রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে এগুলাকে প্রকাশ করে দেয়, তাদের গোপনীয় জিনিস বের করে দেয়, আলোকিত করে দেয়, জানাই দেয়।
তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, এটা তো কোনো অসুবিধা নেই। কোরআনও নূর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নূর, আমরাও নূর। আমরা কেমনে নূর বলেন তো দেখি? আপনারা কেমনে নূর? ঈমান তো আছে, ঠিক আছে। আবার মসজিদে যাওয়ার সময় একটা দোয়া আছে। আপনি যখন মসজিদে রওনা দিবেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা, এইভাবে একটা লম্বা দোয়া আছে। যে এখানে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার চোখটাকে নূর বানায় দাও, আমার কানটাকে নূর বানায় দাও। এক লাস্টে যাই করবেন যে ওয়া জাআল লি নূরা, আল্লাহ আমার পুরো বডি নূর বানায় দাও। আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে যাওয়ার সময় দোয়া করতেছেন, একদিনও কি কবুল হবে না? ধরুন একদিন তো কবুল হয়েছে, একদিন হয়ে গেছে, তাহলে আপনার পুরো বডি মাথা থেকে পা পর্যন্ত সব নূর হয়ে গেছে। তাহলে কি আপনি নূরের তৈরি হয়ে গেছেন? নূর হওয়া এক জিনিস, নূরের তৈরি হওয়া ভিন্ন জিনিস। এই জন্য নূর আমরা সবাই, সমস্ত মুমিন নূর হতে পারে, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি বলা, এই আকীদাটা বাতিল আকীদা এবং এটা শিরক। জি যারা এই কথাগুলো বলেন, আপনি একটা পয়েন্ট নূরের একটা হলো তারা সাধারণত এই যে বাশার যে শব্দটা, তারা বলেন যে কোরআনে কারিমে বাশার সাবিয়া, তাহলে বাশার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকেও বলেছেন। সুতরাং এখানে বাশার দ্বারা মানুষ আপনি বা আমরা কেন বুঝি? আলহামদুলিল্লাহ। জি, মানে বাশার বলতে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা শিখিয়ে দিয়েছেন যে আপনি বলুন কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, যে আমি তোমাদের মতোই, তোমাদের মাসাল, তোমাদের মতোই বাশার। অর্থাৎ ফেরেশতাদেরকে বাশার বলা হইলেও আল্লাহ পাক আবার আলাদা করে দিয়েছেন যে আমি ফেরেশতাদের মতো বাশার না, তোমাদের মতো বাশার। তাহলে তোমরা মানে আমরা মানুষেরা, মানুষের মতো বাশার। আর বাশার তো মাটির থেকে তৈরি। কোরআনে কারিমে অনেক ইন্নী খালাকুম বাশারাম মিন তিন, যে আমি বাশারকে তৈরি করেছি 3 থেকে। ফেরেশতাদেরকে তো আর আল্লাহ রাব্বুল আলামিন 3 থেকে তৈরি করেন নাই। তাহলে এখানে প্রশ্ন আসে কিনা যে ফেরেশতারা তৈরি হয়েছে, তাদেরকে বাশার বলা হয়েছে, এটা তো কোনো অবস্থা সম্পৃক্ত করা যায় না। আর হলো যদি এটা সম্পৃক্ত করা হতো তাহলে এটাকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করতেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি করতেন, যুগে যুগে সালাফেরা এটা করে আসতেন এবং তাদের আকীদার কিতাবে এটা লেখা থাকতো। আর প্রশ্ন বেশি বিবাহের মোহরের পদ্ধতিটা কি? হয়তো ঘটনা এমন যে উভয় পক্ষের পরিবার বরকে না জানিয়ে মোহর ঠিক করে ফেলেছে। যে বরকে না জানিয়ে মোহর ঠিক করলে বর বিয়ে করবে কেন? বিয়ে তো করবো বর, বিয়ে তো আর যারা মোহর ঠিক করছে তারা করবে না। এটা বরকে না জানে করলে, বর তো যদি এরকম অবস্থা হয় যে হে মোহরের খবর নাই, বিয়ের জন্য পাগল হয়ে গেছে, তাহলে তার শাস্তি দেওয়া উচিত। যা ধরছে এটাই থাকবো, এটার আর কম বেশি হবে না। কারণ সে বিয়ে করতে গেছে, বিয়ের আগে তো সে খবর নিবে যে আমি আমার মোহর কতটুকু ধরছেন, আমার কতটুকু দেওয়ার সামর্থ্য আছে। বিয়ে করা যেমন জরুরি, বিয়ের আগে বিয়ের এলেম শেখা আরো বেশি জরুরি। বিয়ের এলেম ফরজ, এলেম না শিখে বিয়ে করতে গেলে তো সে ফরজ আদায় করে নাই। ফরজ আদায় করা ছাড়া সে বিয়ে করতে গেছে, তার মোহরের খবর নেই। এই জন্য যে বিয়ে করতে গেলে তাকে তো কতগুলো জিনিস অবশ্যই জানতে হবে। তাকে পাত্রী দেখতে হবে, সে পাত্রীর সাথে তার কুফু আছে কিনা, পাত্রীর অবস্থা কি, খোঁজ খবর নিতে হবে। তাকে সব জেনে শুনে তারপরে ইস্তেখারা করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বিয়ে করবে। খালি পাইছে আর এমনি বিয়ে করে ফেলবে, এটা তো ইসলামের নিয়ম না, পদ্ধতি না। আর এখানে মোহর কত হবে এটা সে জেনে শুনে সে দিতে পারবে কিনা। এখন কথা হলো যদি এরকম পরিস্থিতি হয়ে যায় যে কোনো কারণে সে পরিস্থিতির কারণে সে জানতে পারে নাই, তার 2 পরিবার মিলে মোহর ধরছে, তো পরবর্তীতে যদি অবস্থা এমন হয় যে তার এই মোহর আর আদায় করার মতো এরকম সামর্থ্য তার নাই, তাহলে সে সময় নিবে স্ত্রীর থেকে, পর্যায়ক্রমে আস্তে আস্তে দিবে।
এখন তো অনেক সহজ, এখন মোহরের অ্যাকাউন্ট আছে, মোহরের বিভিন্ন পদ্ধতি আছে, যে প্রতি মাসে সে দিতে পারে, বছরে দিতে পারে, যেভাবে হোক সে পরিশোধ করবে। আর একেবারে পরিশোধ করতে ব্যর্থ হয়ে গেলে স্ত্রী দেখবে যে তার স্বামীর পক্ষে আসলে এটা আদায় করা কোনোভাবে সম্ভব না, তাহলে স্ত্রী তাকে মাফ করে দিবে, তখন আর কিছু করার নেই। যদি নাই পায়, পাওয়ারে কোনো সম্ভাবনা নাই, তো মাফ করে দেওয়া ছাড়া কোনো উপায় আছে নাকি? এই জন্য একজন কবি বলছেন যে চুল দাড়ি যখন আমার সাদা হয়ে গেল, তখন আমি বললাম ফাকুলতুল সাহেবে মারহাবা, বললাম বার্ধক্য তোমাকে স্বাগতম মারহাবা। কারণ কি, আমার চুল দাড়ি যখন সাদা হয়ে যাচ্ছে, আমি যদি এর গালিগালাজও করি তাও সাদা হইব, আবার যদি এর মারহাবা জানাই তাও হইব। তো গালিগালাজ করার চাইতে তারা মারহাবা জানানোই ভালো, স্বাগত জানানোই ভালো, যেহেতু আসবে আমার কথা শুনবেই না। এখন স্বামীর আর কোনো উপায় নেই, সে পাইতেছেই না, কোনোভাবে দিতেই পারবে না, তার দাবির মধ্যে রাখে লাভটা কি? তার মাফ করে দেওয়াই ভালো, তখন তিনি মাফ করে দিবেন, এছাড়া আর বিকল্প নেই। জাহান্নামীদের পোশাকের বিভিন্ন বর্ণনা আসছে, তাদেরকে আল কাতরার পোশাকের বর্ণনা আসছে, জাহান্নামীদের বিভিন্ন রকমের পোশাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছে। জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।